সম্পর্ক হয়তো সবই ঠিক থাকে, যখনই টাকার হিসেব আসে তখন মনে হয় যে মানুষের আসল পরিচয়গুলো বেরোতে শুরু করে। কিন্তু মানুষ হয়তো সবাই হতে পারে না, সেটার জন্য অনেক কিছু দরকার। কবির আর কাব্যার ইকুয়েশনটা ঠিক কেমন হয় না, দুষ্টু বিচ্ছু দাদা যেরকম হয় একেবারে। তোমার কি মনে হয় একটা জয়েন্ট ফ্যামিলিতে ছেলে এবং মেয়েদের ইকুয়াল সে থাকে ইন টার্মস অফ ডিসিশন মেকিং বা রেসপন্সিবিলিটি নেওয়ার সুযোগের দিক থেকে? দেখো, জয়েন্ট ফ্যামিলিতে তো আমি আমার ইমিডিয়েট মানুষদের কথা বলবো এবং বাকি সবাইকার ব্যাপারেই বলবো। আমার বাবা, কাকা, জ্যাঠা, তাদের সঙ্গে এবং কাকু, কাকিমা এবং বৌদি, বাকিরা সবাই। আমার মনে হয় যে আমার কখনো সেই ডিমার্কেশনটা, সেই পার্থক্যটা আমি কখনো ফিল করিনি। আমার ঠাকুমা, আমার মা, আমার কাকিমারা, আমার জেঠিমারা, তাদের অসম্ভব তাদের একটা আত্মসম্মান নিয়ে ওনারা চিরকাল বেঁচে ছিলেন এবং আছেন যারা। তো আমি সবসময় তাদের মধ্যে একটা স্ট্রং ভয়েস বলতে, তাদের যদি কোনো ওপিনিয়ন দেওয়ার থাকে, তাদের যদি কোনো কিছু মত দেওয়ার থাকে, তাহলে ওনারা দেন, নির্দ্বিধায় দেন। কখনো তাদেরকে আলাদা করে বলতে হয় না যে না তুমি একটু চুপ করো, যেটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি, অনেক জায়গায় ঢুকে দেখেছি যে কোনো একটা জায়গায় হয়তো অনেক ছেলেরা আছে, অনেক মেয়েরা আছে, যখন কোনো ডিসিশন মেকিংয়ের ব্যাপার থাকে, যখন কোনো একটা মত নেওয়ার ব্যাপার থাকে, তখন সেই সিদ্ধান্তটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেদের নেওয়ার একটা টেন্ডেন্সি থাকে। আর যদি মেয়েরা থাকেও বা, তখন তাদেরকে কীরকম একটা ডিসমিস, হ্যাঁ পরে হবে, হ্যাঁ আপনি বলুন, এরকম একটা ব্যাপার থাকে, একটা ডিসমিস করার ব্যাপার থাকে। বহু ক্ষেত্রে আমি সেটা দেখেছি। সেই জিনিসটা ভগবানের অসীম আশীর্বাদ, আমি সেরকম আমার পরিবারের ক্ষেত্রে আমি সেরকম কখনো দেখিনি। একটা ফ্যামিলিতে ভাই বোনদের ইকুয়েশন ঠিক রাখার জন্য কতটা মা বাবাদের আপব্রিঙ্গিংটা ইম্পর্ট্যান্ট? ডেফিনেটলি মা বাবাদের আপব্রিঙ্গিংটা তো সব থেকে ইম্পর্ট্যান্ট, সব থেকে গুরুত্বপূর্ণ। সেটা দেখো, বড় সবাই হয়, গাছও বড় হচ্ছে নিজের তালে, একটা ইঁদুরও বড় হচ্ছে নিজের তালে, একটা খরগোশও বড় হয় নিজের তালে, সেটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। কিন্তু মানুষ হয়তো সবাই হতে পারে না, সেটার জন্য অনেক কিছু দরকার এবং সেই জিনিসটা আমার মনে হয় মা বাবাদের কর্তব্য। কারণ সেটা হলে পৃথিবীটা আরও ভালো জায়গা হবে, আরও ভবিষ্যৎটা আরও ভালো জায়গা হবে এবং মানুষজন তাদের নিজেদের মধ্যে একটা ভালোবাসা নিয়ে থাকতে পারবে, উইথ হারমোনি যেটাকে বলে, একসঙ্গে ভালো থাকা। মানে ওই খাই ব্যাপারটা থাকবে না যে এটা খাই ওটা খাই, আমাকেই করতে হবে, আর কেউ সারভাইভ করবে না, শুধু আমাকেই থাকতে হবে, আমাকেই বাঁচতে হবে, সেই জিনিসটা নয়। কারণ ভগবান সবাইকে ওই একই একটা পৃথিবী দিয়েছে, ওরকমই সূর্যের রশ্মি দিয়েছে, ওরকমই সুন্দর একটা হাওয়া দিয়েছে, সব জিনিসটাই আমরা পেয়েছি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় শেয়ারিংয়ের ব্যাপারটা ওইখান থেকে তৈরি হওয়া দরকার আছে। তো আপব্রিঙ্গিংয়ের ক্ষেত্রে ডেফিনেটলি মা বাবাদের রেসপন্সিবিলিটি, তাদের দায়িত্ব অনেকটা। আমি জানি যে এখন সবাইকার জীবন ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে, তারা সবাই ভীষণ ব্যস্ততার মধ্যে আছে, কিন্তু প্রায়োরিটি সবসময় আমার মনে হয় সন্তান, কারণ তারাই হচ্ছে পৃথিবীর ভবিষ্যৎ। তোমার কি মনে হয় ভাই বোনদের মধ্যে সম্পত্তি নিয়ে কাড়াকাড়িটা কখনো আসে? সেটা দেখো সম্পর্কের ওপরে পুরোটাই নির্ভর করে। আসে না, ডেফিনেটলি অনেক ক্ষেত্রে আসে এবং সেই কারণেই আমরা এই ছবিটা করলাম, স্বার্থপর। শুধু ভাই বোনের ক্ষেত্রে আমি বলছি না, আমার মনে হয় জীবনটাও এরকম। সম্পর্ক হয়তো সবই ঠিক থাকে, যখনই টাকার হিসেব আসে বা যখন নাম খ্যাতি এইসব ম্যাটেরিয়ালিস্টিক গেনের হিসেব যখন আসে, তখন মনে হয় যে মানুষের আসল পরিচয়গুলো বেরোতে শুরু করে, মানুষের মনের ব্যাপারটা আসল আমার মনে হয় ওই সময়টাই বেরোতে শুরু করে, আর তখন আরও ক্লিয়ার হয়ে যায় অনেক ইকুয়েশনস। আমার মনে হয় যে পুরোটাই কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার। একজন যদি আর একটা মানুষের জুতোর মধ্যে পা গুলিয়ে দেখে, তাহলে আমার মনে হয় সেই মানুষটার দৃষ্টিভঙ্গিটা আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ব্যাপারটা অনেক ইজি হয়, অন্য মানুষটার মনের কথাটা বুঝতে অনেকটা সহজ হয়ে যায়। শুধু আমি আমার ওপিনিয়ন নিয়েই থাকবো এবং অন্য মানুষটাকে একদম বুঝবো না, চিনবো না, তার ওপিনিয়ন্স দেখবো না, তাহলে তো হবে না, না? তো সেটা নিয়ে হয় কি হয় নার ব্যাপারটা আমার মনে হয় পুরোটাই নিজেদের ওপর ব্যাপার। ভাই বোনদের নিয়ে কথা হচ্ছে যখন, কবির আর কাব্যার ইকুয়েশনটা ঠিক কেমন একটু বলো।
এখন কাবিয়ার বয়স 10 মাস, আর কবির 5 বছর 8 মাস হয়ে গেছে অলরেডি। তো এখন যেটার ব্যাপার সেটা হচ্ছে যে কবির না যেরকম একটা ভীষণ হয় না দুষ্টু বিচ্ছু দাদা যেরকম হয় একেবারে, যে একদম বোনের পেছন পেছন লাগবে, একটু বোনকে একটু টিজ করে একটু বেশ মজা পাবে, সেরকম ফেসটা হচ্ছে কবিরের। এখন বেচারা টলমল করতে করতে কোনো একটা জায়গায় হয়তো কাবিয়া দাঁড়িয়ে ওঠার চেষ্টা করছে, এরকম করতে করতে ওঠার চেষ্টা করছে। কবির পেছনে বল খেলছিল, হঠাৎ দেখছে ও কিছু একটা চেষ্টা করছে, হঠাৎ ওর মনে হলো না আমার এন্টারটেনমেন্ট দরকার, তখন এসে গেল, তারপর ধূপ করে ওকে ফেলে দিল, ও পড়ে গেল, পট করে পড়ে গেল, তারপর থপ করে বসার পরে হঠাৎ ভাবলো যে মা কী হলো, তারপরে কিছুক্ষণ পরে হ্যাঁ করে কেঁদে উঠলো। আর ভীষণ টেম্পোরারি কান্না, বাচ্চাদের একটা মজা আছে ভীষণ, মানে মনে হয় যে নাটকে কান্না যেরকম হয় না, যে একদম নাটকীয় কান্না, ওই সময়টা একটু করলো, তারপরেই ভুলে গেল, আবার নিজের মতন করে হামাগুড়ি দিতে দিতে তখন কবিরের পেছনে যেতে শুরু করলো। আমি বললাম দাঁড়া তুই কী করছিস, কোন দিকে যাচ্ছিস, সেরকম একটা ব্যাপার। আমি তখন কবিরকে বকবো নাকি কাবিয়াকে দেখবো আমি সেটা বুঝতে পারি না, কারণ যখন আমি কবিরকে বকার চেষ্টা করি তখন কাবিয়া দেখি যে কোনো ম্যাটারই করে না। মানে আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট থিং অ্যাবাউট এই বয়সটা, কারণ তাদের না ইমিডিয়েট ফরগিভনেসটা আসে, ইমিডিয়েট, মানে ওরা ভাবে না, কেয়ার করে না, একটা মুহূর্ত গেছে তো গেছে, এরপরে তো আবার একসঙ্গে থাকতে হবে, সেরকম একটা ব্যাপার। সেটা আমার মনে হয় ভগবান করুক যেন চিরকাল এরকমই থাকে, কারণ একটা বিউটিফুল একটা বন্ডিং ওদের দুজনের মধ্যে। এবং এই খুনসুটিপনাটা আমার মনে হয় চিরকালটাই থাকবে, কারণ এটাই হচ্ছে মজা, এটা নিজের ভাই বোনদের সঙ্গে করবে না তো আর কার সঙ্গে করবে, আমার মনে হয় এটাই, দ্যাট ইজ পান। আর আমার সেই একটা কার্টুন নেটওয়ার্কের মধ্যে থেকে আমার পুরো লাইফটা চলছে আজকাল, তো সেটার মধ্যেই আমি আছি।